আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। এই হ্যাপি মাদার্স ডেতে বাবা এই লাইভ করছে পুরো। হ্যাপি মাদার্স ডেতে আজকে আমি রান্না করছি মাংস রান্না করে মাকে খাওয়াবো। মা বোন অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এলাম ঘরের অর্থাৎ হোম ব্লগ নিয়ে। তো যাই হোক আজকে হচ্ছে রবিবারের দিন মাংস বানাবো। কারণ হচ্ছে এই কদিন ধরে মানে পুজো পার্বণ চলছিল গ্রামে, তো একদমই হতে পারেনি কিছু। আর তারপরে দুজনের বাড়ি যাব, নিমন্ত্রণ রয়েছে। কী নিমন্ত্রণ বলে দিচ্ছি, সেখানে গেলেই বুঝতে পারবে। তো তার আগে আমি জানিয়ে দিচ্ছি মানে দুজনের অর্থাৎ আমাকে ফোনই করেছে, অর্থাৎ ওনার বাড়িই যাব আমি। তো ফেসবুকে অর্থাৎ ওনার ফেসবুকে একটু প্রবলেম হয়েছে, মানে আইডিতে প্রবলেম হয়েছে কি যে বুঝতে পারছে না কিছু, মানে ভিডিও কপিরাইট হ্যান ত্যান মানে যাই হোক। তো প্রবলেম রয়েছে, ওনাদের ওই আইডিগুলো চেক করবো আর মানে যে প্রবলেমটা হয়েছে সলভ করার চেষ্টা করবো। তো যাই হোক ফোন করেছিল সকালবেলা, আমি যাবো অবশ্যই। তার আগে আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। আজকে হচ্ছে রবিবার, এই রবিবারের দিন মাংস বানাবো আর আমি বানাবো আর আনতেও যাবো, সেটা সম্পূর্ণ ব্লগ আমি এই মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ হোম ব্লগের মধ্যে সমস্ত কিছু থাকছে, তোমরা কিন্তু যেও না কোথাও, ঠিক আছে? আর চলো মাকে কাটতে দিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কাটিং শুরু হয়ে গেছে। এবারে বাজারে গিয়ে মাংসটা আনতে যাবো, ঠিক আছে? তো সেটাও থাকবে সঙ্গে, ঠিক আছে? তো চলো মাকে দেখাচ্ছে। মা কাটিব গেছো তো? হ্যাঁ, এই যে মা কেটে ফেলছে, দেখো। হ্যাঁ ব্যাস হয়ে যাবে। এই গ্যাসই রান্না করবো, কারণ প্রচুর রোদ আর বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ পেঁয়াজ 1 2 3, হ্যাঁ ঠিক আছে। আমি কেটা কাটিব গা আদা রসুন দেখি, হাতে উঠা। হ্যাঁ ঠিক আছে। আদা হ্যাঁ ব্যাস ঠিক আছে। আদা রসুন হয়ে যাবে এবার, আর লাগবে না। আর 2-3টা পেঁয়াজ যে কেটে দিয়েছি দিয়ে দিও, আর গোটে টমাটো। ও ঠিক আছে। তো মা কেটে ফেলছে সমস্ত কিছু, এবারে লেট করা যাবে না, কারণ বেলা হলেই প্রচুর গরম রোদ আর থাকা যায় না, অসম্ভব হয়ে যায় থাকা। সত্যি কথা বলতে এতই গরম পড়েছে কদিন ধরে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য ভাবছি আর বেশি সময় অতিবাহিত করা যাবে না, ঠিক আছে? বেশি সময় অতিবাহিত করলেই আরও বেশি গরম পড়ে আর থাকা অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি গিয়ে বাজারে গিয়ে মাংসটা আনবো, আমাদের বাজারে শিবপুর আমাদের গ্রামের বাজারে তো আনবো। আর এবারে তেল পড়ে গেল না, এদিকে দেখা না, আর তেল দিব না, থাক অনেক তেল দিয়েছি। হ্যাঁ এবারে পুরো ভালো করে মাখাতে হবে, ঠিক আছে? এই যে হলুদ লাগবে নাকি রে, মনে হচ্ছে হলুদ বেশি লাগবে। দাঁড়া একটু মাখাই ভালো করে, তারপরে দেখা যাবে। দেখছো, আর হলুদ লাগবে একটু, জানিস না, ধরে রাখ। কাঁচা অবস্থায় তাকে ভালো করে মাখাতে হবে। মশলা যতটা ভালো মাখাবে ততটা কালার আসবে। ঠিক আছে, দই থাকলে ভালো হতো, একটু দই ফর টেস্টি। বাহ ज़्यादा नहीं, এই তো দই পড়ে গেল। এবার তাকে আরো ভালো করে মিক্স করব। এই যে দেখতে পাচ্ছ, কিচেন শেফ আই এম কিচেন শেফ, আই এম মাস্টার, কিচেন মাস্টার শেফ। হ্যাঁ কে খাবে চলে আসো, এই চিকেন ললিপপ খাওয়ার জন্য। আমাদের ঘরে আলু ভাজা হয়ে গেছে, মা বলছে চিকেন হয়নি, দেরি হবে। কারা কারা খাবি? চলো, তারপরে রেসিপি কড়াইতে বানানো হবে, তখন স্টপ। তেল গরম হচ্ছে, কড়াইতে তেল গরম হচ্ছে। হ্যাঁ সব ম্যাগনেট করে নিয়েছি, মাংস ম্যাগনেট করে নিয়েছি, ম্যারিনেট হয়ে গেছে। আর তারপরে এগুলো পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো। দেখো টমেটো দিয়ে, একটা টমেটো দিয়ে কি হবে? হ্যাঁ একটা টমেটো কিছু হবে না। আলু ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখ মিষ্টি। হ্যাঁ ওয়েট মিষ্টি মিষ্টি দেখা, কত আম মিষ্টি হয়েছে, মিষ্টি আম। হ্যাঁ গাছের আম, তো পুরো ভালো মিষ্টি আম। হ্যাঁ মুখ খাবিনি, বেশি মিষ্টি খাইনি। গরম, প্রচুর গরম। গামছা নি দেখা, বাটি কি নাই, বাটি আন উপরে করে বাটি লে। তেল গরম হচ্ছে রে, উপরে করে বাটি আনলে।
today's chef. ইয়েস টুডে সানডে। প্রায় মাংস হয়ে গেল না, এই দেখো কষা হচ্ছে, এখন কষা চলছে, বুঝতে পারছো? তা আজকে কি দিন জানো তোমরা? আজকে কি দিন বলো দেখি তোমরা, আজকে কি দিন? আর অনেকে আছে আর প্রত্যেকেই খাবে, শুধু মা আর আমি নয়। তো যাই হোক, হ্যাপি মাদার্স ডে আজকে, নাকি মা? আজকে কি করে দেখি মা মাংস সে যাই হোক, মাদার্স ডে মানে আজকে মায়ের দিন, ঠিক আছে? এই মায়ের দিনে এক মানে মাকে ভালোবেসে যে যা দিতে পারে, তো আমি আমার মাংস করে খাওয়াচ্ছি আজকে, ঠিক আছে? তো যাই হোক, হ্যাপি মাদার্স ডে, ঠিক আছে মা? ওকে। আর কারা কারা খাবে চলে আসো, মাংস হয়ে গেছে প্রায়, কষা কমপ্লিট। টাটা, পরে ব্লগে দেখা হচ্ছে।